দর্শক দেখুন, ইমরান সোলাঙ্কি যিনি মিমের দায়িত্বে রয়েছেন এই রাজ্যে, আর তার সঙ্গে আরও একজন যিনি হুমায়ুন কবিরের যে নতুন পার্টি জনতা উন্নয়ন পার্টি JUP তার মুখপাত্র শোয়েব কবির, দুজনকে একসঙ্গে একটা ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে হাসি মুখে। আর দেখছি যে উপরে সব লেখা জোট হোক নাকি, কি বলেন ভাই বলে একটা এরকম ব্যাপার আছে, যে পেজ থেকে করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই নিয়ে অনেক কৌতূহল তৈরি হচ্ছে যে তাহলে কি হুমায়ুনের পার্টির সঙ্গে মিমের জোটটা তাহলে কি হচ্ছেই, হবে শুনছি, হলে ভালো সেটাও বলা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত হবে কিনা সেটাও তো একটা প্রশ্নের কারণ, এখনও যেহেতু পরিষ্কার করে বলা হচ্ছে না। কিন্তু এইসব ছবি টবি সামনে এলে মানুষের কৌতূহল বাড়ে, জানার চেষ্টা হয় যে কি হচ্ছে। নিশ্চয়ই এখানকার শাসক যারা আছে তাদেরও একটা কৌতূহল আছে যে কি হবে শেষ পর্যন্ত, ওদিকটা জোট হলে তাহলে আমাদের ভোট কি হবে, তাদের মধ্যেও কৌতূহল আছে। ফলে এই সেকশনটা কিভাবে এগোচ্ছে, ভোটে কিভাবে তারা নিজেদেরকে প্রেজেন্ট করবে, এটা অনেকের কাছে কিন্তু কৌতূহলের। তো দর্শক, আমারও কৌতূহল আছে, তো আমি একটু কথা বলার চেষ্টা করব যাদেরকে ছবিতে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একজন যিনি হুমায়ুনের পার্টির মুখপাত্র যেটা বলছিলাম শোয়েব কবির, তাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি অনলাইনে। শোয়েব কবির, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আমি নমস্কার। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। আমি আপনার সঙ্গে তো সাক্ষাৎ করেছিলাম কলকাতায় গিয়ে, কিন্তু এই যে জি ছবিটা দেখতে পাচ্ছি ভাসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, অনেকে শেয়ার করছেন, জি আমাদের খুব কৌতূহল জি যে কি ব্যাপার, জোটটা তাহলে হোক নাকি, বা জোটটা হচ্ছে কি, কি ব্যাপার? না, দেখেন, যদি উম, এখন তো ওপর মহল থেকে সেরকম ভাবে আমাকে কিছু ইনস্ট্রাক্ট করেনি, বাট মানুষ সেটা চাইছে। আর মানুষ যেটা চাইবে সেটা আমাদেরকে শুনতেই হবে। আমরা মানুষের আহ, মনের কথা, মানুষের যে ইচ্ছা, সেটাকে আমাদেরকে যথেষ্ট সম্মান দিতে হবে, নইলে আমরা ওনাদের প্রতিনিধি কিভাবে হতে পারবো? তো মানুষই চাইছে, তো তাই জন্য আমরা এই জিনিসটাকে ইনিশিয়েট করলাম। এবার দেখা যাক, আর বেশি দিন নেই। সময় কিছু ভালো কিছুই বলবে। তো আমরা সেজন্য আমরাও আগ্রহে বসে আছি যে মানুষ যেটা চাইছে সেটা যেন আমরা প্রোভাইড করতে পারি বা দিতে পারি। কিন্তু এই যে ছবিটা দেখতে পাচ্ছি একসঙ্গে বেশ কাপ নিয়ে, এটা কোথাকার? যে কলকাতায় নাকি এটা? হ্যাঁ, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ইমরান সোলাঙ্কি ভাই হচ্ছেন আমাদের AIMIM যে পার্টি, সেই পার্টির পশ্চিমবঙ্গের উনি হচ্ছেন প্রেসিডেন্ট। এবং ওনার সঙ্গে কাকতালীয় ভাবে আমার একটা অন্য জায়গায় দেখা হয়েছিল, একটা নিউজ শোতে। তারপরেই আমাদের মধ্যে একটা সখ্যতা বাড়ে দাদা ভাইয়ের মতো। এবং আমাদের মধ্যে অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল জোটের ব্যাপারটা নিয়ে। একটা এরকম একটা পার্টিকুলার ভোটকে কনসিডারেট করার জন্য, যে এরকম পার্টি যারা এই বৃহৎ শোষক দলের এগেনস্টে, যে ছোট্ট ছোট্ট করে যে স্টেপ গুলো আমরা আহ, নিতে পারবো, সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পার্টিকে একসাথে আসা খুবই জরুরি। তো সেখানে মিম পার্টিকে আপনারা দেখছেন, AIMIM যে পার্টিটা, সেটা মহারাষ্ট্রে খুবই ভালো ফল করেছে। তারা মানে আহ, পশ্চিমবঙ্গতেও 12 বছর ধরে আছে, ওদের একটা নিজস্ব গ্রাউন্ড ওরা তৈরি করেছে। মালদাতে ওরা খুব ভালো করছে, আমাদের মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায়, বীরভূমের কিছু কিছু জায়গায়, 24 পরগনার কিছু কিছু জায়গায় ওদের মধ্যে, মানে যে জিনিসটা এর আগের বারে ভোটে সেরকম ভাবে ইম্প্যাক্ট দেখায়নি, কিন্তু এখন ধীরে ধীরে দে আর গ্রোয়িং, তারা বাড়ছে। তো এরকম একটা সম্ভাব্যময় দল যখন নিজে থেকে অ্যাপ্রোচ করে এবং বলে জোটের কথা, তাহলে তো সেই জায়গাতে সাড়া দিতেই হবে। তো আমরা আশা করছি যে কিছু ভালো কিছু হয়ে উঠবে। হুমায়ুন সাহেবের সাথে ইতিমধ্যেই আহ মানে কন্ট্যাক্ট শুরু হয়ে গেছে হায়দ্রাবাদে। এবার খুব আপনারা, মানে মানুষের দোয়াই আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে হ্যাক করে ফেলতে পারবো, আমাদের দৃঢ় বিশ্বাস। ইমরান সোলাঙ্কি যার সঙ্গে আপনার সাক্ষাৎ দেখতে পাচ্ছি, ওনার ওনার ব্যক্তিগত মত কি, নিশ্চয়ই আলোচনা হয়েছে, উনি ওনা কতটা? এক- একদম ওনার ব্যক্তিগত মত, উনি খুবই আগ্রহী এবং উনি খুবই আশাপ্রবণ যে আমাদের এই জোটটা হতে চলেছে। এটা এরকম ভাবে আমি আপনাকে অফিসিয়ালি বলতে পারবো না, বাট আমরা যে জায়গায়, আমরা যে ক্যালকুলেশনে আছি, ডেফিনেটলি আমাদের মধ্যে পজিটিভ কথাবার্তা হচ্ছে। নইলে ফেসবুকের মতো একটা ওপেন সোশ্যাল মিডিয়া এরকম ভাবে ফটো সার্কুলেট করা যায় না। এটা দুজনের অনুমতিতেই হয়েছে। এবং আমরা আমাদের যে বিভিন্ন মহল থেকে, আমাদের যে গ্রাম অঞ্চল বেসিসে যে বিভিন্ন লোকেরা আমাদেরকে বলছিল যে আপনারা জোটটা করুন,
তাদের দিকে তাকিয়ে তাদেরকে একটা আশা জাগানোর জন্য যে আমরা দুটো দল একসাথে আমরা হচ্ছি। কেন অনেকদিন ধরে দেখবেন বাজারে খবর হচ্ছে যে আমরা কেন জোট করছি না, আমরা কেন জোট করছি না। তো এই প্রসেসটাতে যে আমরা আছি সেটা আমাদের দলের যারা অনুগামী তাদেরকেও দেখানোর জন্য। দেখবেন যখন কোনো বড় ক্রিকেট টুর্নামেন্ট হয় তার আগে যখন ধরুন রোহিত শর্মা, বিরাট কোহলি এরা যখন প্র্যাকটিস করে, প্র্যাকটিসের ভিডিও মাঝে মাঝে কোনো কোনো দল রাখে যে হ্যাঁ এরা তো খুব খাটাখাটনি করছে। বা তারপরে ধরুন ওরা ভাবে নিজেকে প্রস্তুতি করতে নিচ্ছে, ইয়ো টেস্ট বা ধরুন ফুটবল ম্যাচের আগে যে প্র্যাকটিস। তো ওই ছবিগুলো দেখেও ওদের যারা ওনাদের যারা সাপোর্টার হয় তাদের মধ্যে একটু মনের জোর বাড়ে যে হ্যাঁ আমাদের এই প্লেয়ার অ্যাভেলেবেল। তো এটা ধরে রাখুন এটা আমাদের নেট প্র্যাকটিসিয়ান একটা ফটো। বাট হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি কিছু ভালো করতে চলেছি। শুধুমাত্র আপনাদের সাপোর্ট লাগবে, আর আপনাদের আপনাদের জন্যই, আপনাদের মানে মানুষ আমাদেরকে জোট করার জন্য বলছে বলেই আমরা এই পথে হাঁটছি। আদারওয়াইজ আমাদের এরকম চিন্তা ভাবনা কোনো ছিল না। আমরা চাইছি যে আরো যে বিভিন্ন দলগুলো আছে এরকম ভাবে ধীরে ধীরে একসাথে আসুক, এবং এই যে অশুভ শক্তি যে এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষকে শোষণ করে এলো তার বিরুদ্ধে একটা পজিটিভ স্ট্যান্স আসুক। তার মানে বলছেন যে হুমায়ুন কবির এবং আসাদুদ্দিন ওয়াইসি তাদের মধ্যে ছবি হয়তো এখনো আসেনি, কিন্তু নিচের স্তরে আপনারা যারা আছেন আপনারা চাইছেন জোটটা হোক, হয়তো এর মানুষ পরের চাইছেন। ছবিটাই, মা- হ্যাঁ, হয়তো মা- পরের ছবিটা এরকমই একটা ছবি হবে, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব বসে থাকবে, হুমায়ুন কবির বসে থাকবে। তো এইরকম আপনারা প্লিজ, আপনারা, আমরা আশা করতেই তার পারি। মানে আপনি আপনি বলছেন যে যারা নিচু স্তরে আছেন আপনার দলের কর্মী বা সাধারণ মানুষ যারা বিকল্প কিছু একটা চাইছেন, তারা মানে সবাই চাইছেন যে মিম বা হুমায়ুনের আপনাদের পার্টি একটা জোট হোক, এটা এটা মানুষের দাবি নাকি এলাকায়? একদম 100%, 100%। দেখুন, বিক্ষিপ্ত ভাবে দল চালানোর থেকে যখন একটা দলের ভেতরে মানুষ বিভিন্ন আইডিওলজি নিয়ে, দেখুন ভারতবর্ষে বিভিন্ন রকমের মানুষ আছে। মহারাষ্ট্রের মারাঠি মানুষ আছে, পশ্চিমবঙ্গে বাঙালি মানুষ আছে, কেরালাতে কেরালাইটস আছে, দিল্লি হরিয়ানবিতে হরিয়ানা আছে। কিন্তু তারা তো সবাই একটা ভারতেরই অংশ। তুমি এই কত ভাষাটা বলতে পারো না, তুমি হিন্দি বলতে পারো না বলে তুমি ভারত থেকে বেরিয়ে যাও, তোমার এই মারাঠি আইডিওলজি এসে বলে তুমি ভারত থেকে বেরিয়ে যায়, এমন তো হতে পারে না। একটা দলের ভেতরে বিভিন্ন ধরনের মানুষের চিন্তা শক্তি, আইডিওলজি, ধর্ম নিয়েই একটা দেশ তৈরি হয়। তো সেরকম বিভিন্ন দলের বিভিন্ন আইডিওলজি থাকতেই পারে, কিন্তু তাদের উদ্দেশ্য যদি এক হয়, যখন ভারত পাকিস্তানের মধ্যে যখন যত ঝামেলা হয় তখন কিন্তু সবাই এক হয়ে যায়, বাঙালি, বিহারি, ইউপি সব যখন এক হয়ে যায়। তো সেরকম যখন আমাদের উদ্দেশ্য যখন বৃহৎ, যে একটা বড় অশুভ শক্তিকে হারাতে হবে, তো তখন বিভিন্ন দলকে যারা নিজের নিজের জায়গায় অবস্থান করে তাদেরকে একসাথে সহাবস্থানের জায়গায় আসতে হবে। নইলে কোনোদিনই বড় মোটিভ বা কোনো বড় পারপাস সার্ভ করা যাবে না। তো সেই জন্যই আপনি যেমন আমাদের আপনি এরকম হ্যাঁ উদ্যোগ। আপনি যেমন বলছেন যে মিমের সঙ্গে এই জেইউপির জোট হোক মানুষ চাইছেন, তেমনি আইএসএফ সম্পর্কে কি ধরনের বার্তা নিচ থেকে আসছে? আইএফের সঙ্গে জোট, আইএসএফ তার সঙ্গে জোটটা হোক এরকম কি দাবি হ্যাঁ, দেখুন, আইএসএফ এর সঙ্গে জোটের কথা তো বারবারই আসছে, কিন্তু বিভিন্ন পোর্টালে আইএসএফ এর তরফ থেকে এই জিনিসটা বলা হচ্ছে যে আমাদের মধ্যে অফিসিয়ালি কোনো কথা হয়নি। বাট আমাদের সাথে যে কথাটা হয়েছিল ওটা আমরা অফিসিয়ালি ভেবেছিলাম। কিন্তু ওনারা আরো জিনিসটাকে একটু সময় নিয়েছেন। কেন, এক, এই যে শহীদ মিনারে 21 তারিখে ওনাদের যে প্রোগ্রামটা হয়েছিল ওখানে কিন্তু একদমই আমাদের নওশাদ সাহেব ডিনাই করে দেননি যে আমাদের মধ্যে কোনো কথা না হয়নি। এবং উনি আরো বলেছেন আমাদের জোটটা যত তাড়াতাড়ি সম্ভব এই মাসের মধ্যে করতে হবে। ঠিক। তো এই জিনিসটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কথা নিশ্চয়ই কিছু হয়েছে, হঠাৎ করে তো আর বসা যায় না। নইলে নিশ্চয়ই একটা কথাবার্তার আদান প্রদান হয়েছে, নইলে এরকম ভাবে কি করে জোটের কথা হঠাৎ করে উনি বলে উঠতে পারেন। তো হয়তো উনি একটা কোনো পার্টিকুলার, মানে ওনারও হয়তো কোনো পিচ টান ছিল বা ওনারও হয়তো দলের কোনো স্ট্র্যাটেজি ছিল যে হয়তো উনি বলতে চাননি। বাট আমরা ওই প্রসেসেও আছি, এবং কিছুদিনের মধ্যে, সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে আপনাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কতগুলো দল একসাথে এই জোটটাতে, মহাজোটটাতে অবস্থান করছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আর আরও যেসব পার্টি রইলো কংগ্রেস, বাম, তাদের তো একটা বার্তা মানে বক্তব্য শুনছিলাম যে সকলকে নেওয়া যেতে পারে, কিন্তু হুমায়ুনকে তো ওর পার্টিকে তো নেওয়া যাবে না, কারণ এমন কিছু মন্তব্য করেছেন হুমায়ুন কবির যেটা যেটা মানে যার জন্যে বা যেভাবে উনি এগোতে চাইছেন সেটাকে নিয়ে একসঙ্গে চলা যায় না। তো সেই জন্য বলছি বাম বা কংগ্রেস এদের সঙ্গেও কি কোনো মানে আলোচনার জায়গাতে আছে, না ওই সব দরজা বন্ধ হয়ে গেছে? দেখুন, বামেদের ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না এখনো পর্যন্ত। কেন, বামেদের কিছু মানে আমাদের পরিচিত ঘনিষ্ঠ মহলে এরকম পজিটিভ নেগেটিভ মিলিয়ে মিশিয়ে কথাবার্তা হয়, কিন্তু আমরা কোনো কনক্লুশন দিতে পারবো না, আমরা কোনো শেষ দাগ হয়তো কাটতে পারবো না যে এদের সঙ্গে আমাদের হচ্ছে কি না হচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু কংগ্রেসের ব্যাপারে নিয়ে আমি একটা কথা বলতে চাই যে কংগ্রেসের সাথে যদি আমাদের
কোনো রকম ধরুন অ্যালায়েন্স হয়েও যায়, কিন্তু এটা আমি জানি না যে এটা কিরকম এফেক্ট ফেলতে পারে। কেন কংগ্রেস আর এখন একটা কংগ্রেস নয়, একটা তৃণমূল কংগ্রেসের কংগ্রেস আছে, আর একটা আদি কংগ্রেস আছে। এই যে শুভঙ্কর সরকার মহাশয়, যাকে 2024 অব্দি লোকে পর্যন্ত ঠিকঠাক চিনতো না, মমতা ব্যানার্জি ওনাকে প্ল্যান্ট করে, আপনি এই কথাটা আমার কাছ থেকে কিছুদিন পর, 3 মাস পর, ভোটের পর আপনি এই কথাটা আমার কাছ থেকে লিখিত নেবেন, মানে আমি এখনই লিখে দিয়ে দিচ্ছি, আপনি প্রমাণ সহ পেয়ে যাবেন। ওনাকে প্ল্যান্ট করে যে পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরী ছাড়া এরকম একটা মুখ যে ওনার হয়ে কাজ করবে, তো তিনি হচ্ছেন মিস্টার শুভঙ্কর সরকার। নইলে অধীর রঞ্জন চৌধুরীর মতো এত ভেটারান 5 বারের সাংসদকে সরিয়ে দিয়ে একটা আনকোড়া, নট ইভেন, মানে উনি একটা পঞ্চায়েত সমিতির হয়তো মেম্বার নন, ওনাকে জেলা সভাপতি করা, বুঝতেই পারছেন এটা কোনো বড় ব্যাকআপ ছাড়া হতে পারে না। তো এখন কংগ্রেস সেই ডিসিশন নেওয়ার এবিলিটি তাদের মধ্যে নেই। কেন একটা তৃণমূল কংগ্রেসের কংগ্রেস আছে যেটা শুভঙ্কর সরকার চালান, এবং আরেকটা আদি অর্থোডক্স কংগ্রেস আছে যেটা অধীর রঞ্জন চৌধুরী চালান। অধীর বাবু এবং হুমায়ুন বাবুর ভেতরে যেরকমই প্রবলেম হোক না কেন, নিজেদের মধ্যে আপসি ওনারা কখনো কোনো প্রবলেমের মধ্যে থাকলেও কেন, ওনারা কিন্তু একই দলের স্রোত থেকে আসেন। হুমায়ুন সাহেবের যে পলিটিক্যাল স্টার্ট, সেটা যদি ওনার যদি পলিটিক্যাল যদি কোনো বড়দা থাকে তাহলে সেটা অধীর রঞ্জন চৌধুরী। এবং অধীর, ওনাদের মধ্যে পরে প্রবলেম হয়েছে, উনি দল চেঞ্জ করেছেন, কিন্তু অধীর বাবু একটা আদি কংগ্রেস, অধীর বাবুর একটা সার্টেন, ওনার একটা স্ট্যান্ড আছে এবং ওটাকে অসম্মান করা যায় না। উনি আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড পলিটিশিয়ান, আমি এই কথাতে ডিনাই করি না। উনি যদি 1 সেকেন্ডের জন্য চানও যে উনি অ্যালায়েন্স করতে চান হয়তো ধরুন সিপিআইএম এর সঙ্গে বা এসএফ এর সঙ্গে বা জেইউপির সঙ্গে, কিন্তু ওনাকে করতে দেওয়া হবে না। কারণ ওপর থেকে ইন্ডিয়া জোটে এই যে মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন, উনি ঠিক ওখানে কিরকম করে দেবেন যে অধীর রঞ্জন চৌধুরীকে সাইড করে দাও, মুর্শিদাবাদে একটা দুটো সিট দেখো, যদি ও ডমিনেন্সে রাখতে চায় ওর ইচ্ছা মতো দুটো ক্যান্ডিডেট দিয়ে দাও, নইলে অধীর রঞ্জন চৌধুরী ধীরে ধীরে কংগ্রেস থেকে নিষ্প্রভ হয়ে যাচ্ছে। তো এবার যাদের দলেরই ঠিক নেই তাদের সাথে আমরা কি করে অ্যালায়েন্স করতে পারি বলুন? আমাদেরকে তো একটা মানুষের সাথে কথা বলতে হবে। ধরুন অন্য কোনো পার্টির সাথে, মানে ওনাদের একটা মুখ থাকে, আমাদের দলে যদি কেউ অ্যালায়েন্স করতে চায় তাহলে তাকে প্রথমে হুমায়ুন কবির সাহেবের সাথে কথা বলতে হবে। আমরা গিয়ে কোথায় কথা বলবো? আমরা গিয়ে তো অধীর বাবুর সাথে কথা বলবো, কেন অধীর বাবুর হাতে পাওয়ার ছেড়ে নিয়েছে, শুভঙ্কর সরকারের কথা বলবো, ওনার তো কোনো এক্সপিরিয়েন্সই নেই। তো এরকম ভাবে হতে পারে না। তো মানে আমি আশা কংগ্রেসের করবো তাও ব্যাপারটা যদি খুবই, হ্যাঁ, কংগ্রেসের ব্যাপারটা খুবই মানে রাইট, ঘোলাটে, মানে কি কথা হবে, আদৌ জোট ঘোলাটে, হবে, হ্যাঁ। জোট হলেও বা ওনারা কি লাভ নিজেরাও হবে। জানেন না, না ওনারা নিজেরাও জানেন না সেটা। ওনারা প্রত্যেকদিন সকালবেলায় একটা কথা শোনেন, বিকালবেলায় একটা কথাতে ওনারা, দেখুন না, দু দু মানে ওনারা ওনাদের দলটা, ভারতীয় জাতীয় কংগ্রেস একটা এত বড় দল, একটা সর্বভারতীয় দল, পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ দল, সেই দল এখনো পর্যন্ত মার্চ মাস হয়ে গেছে, ওরা কোনো এখনো, মানে ওদের কোনো কার্যকলাপ নেই পশ্চিমবঙ্গের মাটিতে বা কোনো পশ্চিমবঙ্গের কোনো জেলায়। ওরা এখনো পর্যন্ত কাজ শুরু করতে পারেনি। তো কি কাজ করবে, কাকে মুখ বানিয়ে কাজ করবে, দলের সেক্রেটারিকে, জেনারেল সেক্রেটারিকে, তাদের কি বা কাজ, তাদের মানে আশানুরূপ ক্যান্ডিডেট পাবে কিনা, ওই মৌসম নূরের ওই ঘটনাটাকে নিয়ে ওনারা এখনো পর্যন্ত বাজিয়ে যাচ্ছেন। বাট ওটাতে আপনারা দেখবেন যে ওটাতে এমন কিছু বিশেষ ফল হবে না। যাক, আরেকটা কথা, অনেকে বলছেন যে অন্য কারোর সঙ্গে জোট জোট হোক বা না হোক, তিনটে দলের কথা উঠে আসছে যে তারা যেন জোটবদ্ধ হয়। একটা হচ্ছে আপনাদের পার্টি যে ইউপি, আইএসএফ নৌসাদের পার্টি আর মিম, যে এই তিনটে জোট হলেই অনেক খেলা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু হতে পারে হুম হুম। রাজ্যে। তো সেদিকেই অনেকেই তাকিয়ে রয়েছেন যে সত্যি কি ওই ওই অংশটা ঐক্যবদ্ধ হচ্ছে কিনা। তো যাই হোক, আগামী দিনে আমরা বুঝতে পারবো। শোয়েব কবির, পরে আবার আপনার সঙ্গে যোগাযোগ করব, কিন্তু আপনার যে ছবি ইমরান সোলাঙ্কির সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়াতে এসছে, এটা দেখি মানুষের মধ্যে অনেক কৌতূহল তৈরি হয়েছে যে তাহলে কি আলটিমেট অন্তত এই জোটটা কি দেখতে পাবো, মিম এবং যে ইউপি, সেটাই বা ফাইনাল কবে জানতে পারবো। আপনি বলছেন যে সব প্রসেসে আছে, দেখা যাক কবে আপনাদের তরফ থেকে ঘোষণা হয়। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য, পরে আবারও যোগাযোগ করব। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। নমস্কার। দর্শক, শুনলেন শোয়েব কবির অনলাইনে ছিলেন, জেইউপি পার্টির স্পোক্স পারসন। মিম পার্টির যিনি বাংলার দায়িত্বে আছেন, তার সঙ্গে ছবি একটা সোশ্যাল মিডিয়াতে এসছে। ওনারা বলছেন যে শুধু ছবি না, কাজও চলছে জোট গড়ার ক্ষেত্রে। দেখা যাক ফাইনালি কবে আমরা জানতে পারি। দর্শক, বলবেন যদি আপনাদের এ নিয়ে আরও কিছু বলার থাকে, আপনারা এবার কি বলছেন, কোন দিকে কী সব জোট হলে সুবিধা হয় অ্যাটলিস্ট পরিবর্তনের পক্ষে। অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।